ক্লিপে হাত দিও না, এবার শুধু হাসো, আয়নার দিকে তাকিয়ে হাসো, ব্যাস। সপ্তমীর সন্ধ্যাবেলা আমি, মেয়ে আর মামুনি মানে আমার শাশুড়ি আর মেয়ের দিদি, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বেহালার বনেদি বাড়ির পুজো দেখব বলে। প্রথমেই চলে গেছিলাম সোনার দুর্গা বাড়িতে, যেটা বেহালা ট্রাম ডিপোর একটু ভেতরে। শোনা যায় যদুনাথ মুখোপাধ্যায় ঢাকার ঢাকেশ্বরী দেবীর মূর্তির অনুরূপ একটি অষ্টধাতুর মূর্তি নিজের বাড়িতে স্থাপন করেন 1869 সালে। নাম করেন জগত্তারিণী সোনার দুর্গা। তারপর থেকেই পরিবারের এই দুর্গা মূর্তি সোনার দুর্গা বলেই পরিচিত লাভ করে। মেয়ে তো ঘন্টা ছেড়ে আসতেই চাইছিল না। অনেক কষ্টে ওকে নিয়ে বলতে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে দিয়ে রাস্তা পার হতে গিয়েই দেখি সানভি মানে অনন্যার ওদের সাথে একটু কথা বলে চলে গেলাম রায়বাড়ির ঠাকুরটা দেখতে। বলো তোমরা কেমন যে হয়েছিল রায়বাড়িতে কি বলবো। রায়বাড়ির পুজো শুরু করেন কিন্তু অম্বিকাচরণ রায় 1827 সাল থেকে অমরেন্দ্র ভবনে। ওখানে মায়ের রূপটা দেখে এত সুন্দর লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি। কিছুক্ষণ বসেও ছিলাম আমরা। মেয়ে একটু হাওয়া খেয়ে নিল, মামুনি একটু হাওয়া খেয়ে নিল, তারপর আমরা বেরিয়ে একটু ফুচকা খেলাম, কারণ শুধু হাওয়ায় তো আর পেট ভরবে না, কিছু তো খেতে হবে। আবার ভিড়ের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলাম আমরা তিনজনে মিলে। কিছুটা হেঁটেই ঢাকের আওয়াজ কানে এলো। দেখলাম অম্বিকা বাড়িতে মায়ের পুজো হচ্ছে। সেখানেও বসে থাকলাম অনেকক্ষণ। খেলাম ভোগ, দেখলাম মায়ের সন্ধ্যা আরতি। মনটা একেবারে ভরে গেল। আর মেয়েও ঢাকের তালে দিব্যি নেচে গেল কিন্তু। আর মেয়েকে সামলাতে আমি আবার পা পিছলে পড়ে যাই। যাই হোক, মা বাঁচিয়ে নিয়েছেন, আমার কিচ্ছু হয়নি, একটুও লাগেনি। মেয়ে জুতো পরে ঠাকুরের কাছে চলে যাচ্ছিল, তাই দৌড়ে গেছিলাম। বাড়ি ফেরার পথে মেয়েকে আবার কিনে দিলাম হাতি বেলুন আর তার সাথে তার প্রিয় সঙ্গী বই। ব্যাস, তিনজনের সপ্তমীর সন্ধ্যেটা দারুণ কাটলো কিন্তু। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ফলো করে রেখো। তোমরা যারা এই অবধি ভিডিওটা দেখে ফেলেছো তারা প্লিজ কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। আর তাহলে চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো।